দুনিয়াতে অবতরণ করছিলেন, সঙ্গে তার স্ত্রী হাওয়া। স্ত্রী থাকা মানেই তো সন্তান সহ। ইতিমধ্যে তিনি জানতে পারলেন যে ইবলিসকেও দুনিয়াতে নামিয়ে দেওয়া হচ্ছে। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন যে ইবলিস শয়তানি করে, ধোঁকা দিয়ে, মিথ্যা হলফ করে, কসম করে আমাকে সেই নিষিদ্ধ ফল খাওয়ানো, জান্নাত থেকে বহিষ্কারের আয়োজন করলো, সেই ইবলিস আবার আমার সঙ্গেই যাচ্ছে। ও তো আমার সন্তানদেরকেও ধোঁকা দেবে। আরো বড় দুশ্চিন্তার কারণ ছিল, আমার সন্তানের বয়স হবে 60, 70, 80, 100 বছর, ওর বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তানরা যখন একটু ওর ধোঁকা বুঝে উঠবে, অভিজ্ঞতা অর্জন করবে, তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, বুড়ো হয়ে যাবে। আর শয়তানের সারা জীবনের অভিজ্ঞতা, কলা কৌশল জমা থাকবে, একটাই কাজ না হয় আরেকটা দিয়ে সে প্রয়োগ করবে। এভাবে তো আমার সন্তানদেরকে ধ্বংস করে ফেলবে, জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মনের এই ভাবনা বুঝলেন, উত্তর দিচ্ছেন, কুলনা হাবিতু মিনহা জামিআ। সূরা বাকারা 38 নম্বর আয়াত। কুলনা হাবিতু মিনহা জামিআ। আদম, তুমি এবং তোমার স্ত্রী এবং কিয়ামত পর্যন্ত তোমার যত সন্তান তোমাদের মাধ্যমে আসবে, সব দুনিয়াতে নেমে যাও, কোনো চিন্তার কারণ নেই। শয়তান তোমাদের ইচ্ছে করলে ধোঁকা দিবে, এমনটা করে পারবে না। কারণ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে আমি তোমাদের কাছে হুদান পাঠাবো, হুদান রোড ম্যাপ পাঠাবো। এই যে আমি আসলাম এখানে, কাউকে কিছু জিজ্ঞেস করতে হয় না। রজিবুল হক সাহেব আমাদের মোবাইলে গুগল ম্যাপ পাঠিয়ে দিলেন, লোকেশন দিয়ে দিলেন, দেখে দেখে এই পথ হাজির হয়ে গেছে। গুগল ম্যাপ দেখে যেরকম রোড চলা যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জীবনের রোড ম্যাপ দিয়েছেন। তার নাম কি? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, হুদান যাবে। হুদান কি বলছেন? হুদান রোড ম্যাপ যাবে, গুগল ম্যাপ না, রোড ম্যাপ যাবে, সংবিধান যাবে, নীতিমালা যাবে। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি আমার রোড ম্যাপ মেনে, আমার সংবিধান মেনে, আমার নীতিমালা মেনে ব্যক্তি জীবন চালাবে, সামাজিক জীবন চালাবে, রাষ্ট্রীয় জীবন চালাবে, আন্তর্জাতিক জীবন চালাবে, ব্যাংকে আদালতে সব জায়গায় আমার হুকুম মেনে চলবে, আমার রোড ম্যাপ অনুযায়ী চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। শয়তান তাদের ধোঁকা দিতে পারবে না। শয়তানের কৌশল যত বড় হোক না কেন, কোনো ক্ষতি করতে পারবে না। শয়তানের শক্তি যত বড় হোক না কেন, ওদের কাছে যত রকমের আণবিক পারমাণবিক বোমা থাকুক না কেন, ক্ষেপণাস্ত্র থাকুক না কেন, ট্যাঙ্কের কবর থাকুক না কেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। কে বলেছেন? আল্লাহ যে ওয়াদা করলেন রোড ম্যাপ পাঠাবো, আদমকে বললেন। আল্লাহ বলছেন কোরআনের শুরুতে, দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই হচ্ছে সেই কিতাব, যেই কিতাব দেওয়ার জন্য আমি তোমাদের অঙ্গীকার করেছিলাম, যেই নীতিমালা, যেই সংবিধান, যেই রোডম্যাপ তোমাদেরকে দেওয়ার জন্য তোমাদের পিতা আদমকে অঙ্গীকার করেছিলাম, সেই কিতাবের ধারাবাহিক অনুযায়ী সর্বশেষ কিতাব হচ্ছে দালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এ হচ্ছে সেই কিতাব
কিতাব, যার মধ্যে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য রোডম্যাপ, মুত্তাকিনদের জন্য হেদায়েত, মুত্তাকিনদের জন্য এটা সংবিধান, মুত্তাকিনদের জন্য নীতিমালা। যারা এটাকে অনুসরণ করে চলবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। ও মুসলিম, কোরআন এমন এক কিতাব, যেই কিতাব যার উপরে নাযিল হয় সে সম্মানিত হয়ে যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এত সম্মানিত কেন? কারণ তার উপরে কোরআন নাযিল হয়েছে। তারপরে এই কোরআন যেই মাসে নাযিল হয়ে যায় সেই মাস সম্মানিত হয়ে যায়। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস, হুদাল লিন-নাস। রমজানের মর্যাদা কোরআনের কারণে। এই কোরআন যেই রাতে নাযিল হয় সেই রাতের আলোচনা কোরআন চলে আসে। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, এই রাত হাজার মাসের চেয়ে উত্তম হয়ে যায়। এই কোরআন যেই ব্যক্তি সিনায় ধারণ করবে, এই কোরআন যেই লোকেরা সমাজে বাস্তবায়ন করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মূলত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেমন চক্ষু দিয়েছেন দেখার জন্য, কিন্তু চোখ থাকলেই দেখা যায় না। চোখের সামনে কি প্রয়োজন? আলোর প্রয়োজন। কি প্রয়োজন? দিনের বেলায় সূর্যের আলো, রাতের বেলায় চাঁদের আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো। কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না চলে, তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, কোনোই কিছু দেখতে পাবে না। ঠিক তেমনি ভাবে ও মানুষ জেনে রাখো, তোমাদেরকে আমি বিবেক দিয়েছি, জ্ঞান দিয়েছি, ঠিক আছে, কিন্তু তুমি যত বিজ্ঞানী হও, যত বড় জ্ঞানী হও না কেন, যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে একটা বিশেষ আলো না জ্বলবে, ততক্ষণ পর্যন্ত তুমি মানুষ হতে পারে না। সেই বিশেষ আলোর নাম কি? তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আলো আগমন করেছে। আলো অমুসলিম ভালো করে বুঝে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট করে দিয়েছেন, এই কোরআন যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে না চলবে, অতক্ষণ তুমি আকৃতিতে মানুষ হলেও প্রকৃত মানুষ নাই। কোরআন বলছে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লামাল কোরআন আগে, তারপরে খালাকাল ইনসান। তার মানে হচ্ছে কোরআন শিখলে পরে তুমি মানুষ হইবা। কোরআন শিখার আগ পর্যন্ত তুমি আকার আকৃতিতে মানুষ হলেও তুমি প্রকৃত মানুষ নয়। তোমার মধ্যে পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। এই কারণে আমরা দেখি বিশ্ববিদ্যালয়গুলোতে পহেলা বৈশাখ আসলে দেখবেন বাঘের মুখোশ, ভল্লুকের মুখোশ, ভুতুম পেঁচার মুখোশ করে বের হয় কিনা? কারণ কি? তারা জানিয়ে দিচ্ছে আমরা যত বড় উচ্চ বিদ্যালয়ের থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে পাশ করি না কেন, আমরা কিন্তু মানুষ নই, আমরা ভুতুম পেঁচা, উল্লু ভল্লু, বাঘ ভল্লুক হয়ে ময়দানে আসতেছি। এই জন্য মনে রাখতে হবে কোরআন, এই কোরআনের প্রতি আমরা ঈমান আনি বলে দাবি করেছি। আমরা কি কোরআন মানি? আসলে কোরআনের শুরুতে এই কোরআনের আলোচ্য বিষয় কি জানেন? মানুষ। কোরআন আলোচ্য বিষয় কি? আর বিস্তারিত আলোচনা হলে কষ্ট হবে, আমি অন্য জায়গায় যাব। সংক্ষেপে বলছি, কোরআনের আলোচ্য বিষয় মানুষ। কোরআন আলোচ্য বিষয় কি? কোরআন স্পষ্ট হয়ে আছে। এই মানুষকে সেজন্য কোরআনে সর্বপ্রথম 3 ভাগে ভাগ করেছে। কয় ভাগে? কয় ভাগে? সূরা বাকারার শুরুতে প্রথম শুরু হলো হুদাল লিল মুত্তাকিন। এখান থেকে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, 5টা আয়াতে আল্লাহ তাআলা মুমিন মুত্তাকিনদের পরিচয় দিয়েছেন। কয়টা আয়াত? কয়টা আয়াত? মুমিন মুত্তাকিনদের পরিচয় কয় আয়াত? এরপরে মুত্তাকিনদের সম্পূর্ণ উল্টা, যারা অন্তরে ঈমান আনে আবার মুখে অস্বীকার করে আমল করে, তারা মুত্তাকিন, তাদের জন্য 5টা আয়াত। অপরদিকে যারা মুখে অস্বীকার করে না, অন্তরে বিশ্বাস করে, তারা কাফের, তাদের জন্য 2টা আয়াত। কয়টা আয়াত?
ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন কাতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। দুই আয়াতে শেষ কাফেরের আলোচনা। এরপরে মোট কয়টা গেল? 5 আর 2 7টা গেল। এরপরে কয় নাম্বার আয়াত? 8 নাম্বার আয়াত। এই 8 নাম্বার আয়াত থেকে শুরু হয়েছে তৃতীয় আর এক প্রকার মানুষের আলোচনা, যারা মুত্তাকি মুমিনও না আবার কাফেরও না। কারা এরা? একটু কোরআন থেকে জেনে নেই। কয় নাম্বার আয়াত এটা? 8 নাম্বার। খেয়াল রাখুন, কয় নাম্বার আয়াত? সূরা বাকারা 8 নাম্বার আয়াত। আল্লাহ বলছেন ওয়ামিনান নাস ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। মানুষের মধ্যে একদল মানুষ এমন আছে যারা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, খবরদার ওরা যতই নিজেদেরকে মুমিন দাবি করুক ওরা কিন্তু মুমিন নয়। ওরা কি? মুনাফিক। ওরা কি? এইখানে মুনাফিকের নামটা আসে নাই, কারণ ভিআইপি মুনাফিক একটু পরে আসে। এখান থেকে শুরু করে 13টা আয়াত। কয়টা আয়াত? মুমিনদের জন্য ছিল কয়টা? কয়টা ধরে বলুন, কয়টা? কাফেরদের জন্য কয়টা? আর মুনাফিকের জন্য কয়টা? এছাড়া মুনাফিকের নামে একটা সূরা আছে আর কাফেরের নামে সূরা আছে। কাফেরের নামে সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 2 লাইনে শেষ, আর মুনাফিকদের নামে 1.5 পৃষ্ঠার মতো। এই মুনাফিকদের লক্ষণ আমরা কিছু জানি হাদিস থেকে। আপনারা জানেন না? হাদিসে মুনাফিকদের কিছু লক্ষণ আছে। ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। কি বলে? তবে মিথ্যা কথা বললেই আপনারা তাকে মুনাফিক বলবেন না। আগে লক্ষণগুলো বলেন। ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা বলে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। ওয়াদা করলে কি করে? ওয়া ইযা আতুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। কয়টা হলো? এটার এক হাদিস। আর এক হাদিসে বলা আছে আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান, 4টা লক্ষণ যার মধ্যে পাওয়া যায় সে পিওর মুনাফিক। আগে ছিল কয়টা? ওই 3টা আছে, সেটা আরেকটা যুক্ত হবে। ওয়াইদা খাওয়াসামা আজারা, ঝগড়া করলে অশ্লীল ভাষা ব্যবহার করে, গালি গালাজ। দেখবেন কিছু লোক আছে ঝগড়া লাগলেই কেবল যত রকমের খারাপ ভাষা ব্যবহার করে। এটা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এটা হলো সাধারণ মুনাফিকের লক্ষণ। এইবারে আমি যাদের কথা আলোচনা শুরু করছি 8 নম্বর আয়াত থেকে, এরা ওই সাধারণ মুনাফিক না, এদের লক্ষণটা ভিন্ন। এবারে আমরা যাব কোরআনের সূরা নিসার 60 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ বলছেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি? ইয়াজউমুনা, যারা দাবি করে। যারা কি করে? ইয়াজউমুনা আন্নাহুম আমানু, যারা দাবি করে তারা ঈমান এনেছে। বিমা উনজিলা ইলাইকা, আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপরে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব নাযিল হয়েছে সব কিতাবের উপর ঈমান এনেছে। এই দাবি তারা করে, কিন্তু যখন তাদেরকে বলা হয় ভালো কথা, কোরআনের উপরে ঈমান এনেছো, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করো, সংসদে কেন কোরআনের আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করছো? আল্লাহ বলছে সুদ হারাম, তুমি কেন লাইসেন্স দিচ্ছ? আল্লাহ বলছে মদ হারাম, তুমি কেন লাইসেন্স দিচ্ছ? তুমি এটা বাতিল করে দাও। তুমি কেন আদালতে কোরআনের পরিবর্তে ব্রিটিশের আইন দিয়ে, তোমাদের তৈরি করা আইন দিয়ে আদালত চালাও? এটা যখন তাদেরকে বলা হয় ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, এই লোকগুলো আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে আল্লাহর কোরআন না মানে দাবি করা সত্ত্বেও তারা আল্লাহর আইনের বিচার মানতে রাজি না, আদালতে কোরআন মানতে রাজি না, সংসদে কোরআন মানতে রাজি না, সমাজে মানতে রাজি না, পরিবারে মানতে রাজি না। আল্লাহ বলছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে আদেশ করা হয়েছিল তাগুতকে বর্জন করতে।
ওয়ায়ুরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। শয়তান চায় এদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিতে। এইবারে এই লোকদের পরিচয়টা কি? যারা কোরআন মানার দাবি করে, আল্লাহর হাদিস মানা, আল্লাহর রাসূলের সুন্নাহ মানার দাবি করছে। আল্লাহ তাআলা এবারে সূরা নিসার 61 নম্বর আয়াতে স্পষ্ট বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন এই লোকগুলোকে বলা হয় আসো কোরআনের দিকে, কোরআন দিয়ে আদালত চালাই, কোরআন দিয়ে সংসদ চালাই, কোরআন দিয়ে সমাজ চালাই, রাষ্ট্র চালাই, কোরআন দিয়ে ব্যক্তি জীবন চালাই, পারিবারিক জীবন চালাই, ওয়া ইলার রাসূল, রাসূলের সুন্নাহকে প্রতিষ্ঠা করি সব জায়গাতে, সমাজে, রাষ্ট্রে, আদালতে, সব জায়গায় রাসূলের আদর্শ কায়েম করি। কার্ল মার্ক্সের আদর্শ নয়, লেনিনের আদর্শ নয়, আর সেই আব্রাহাম লিঙ্কনের আদর্শ নয়। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ এবং রাসূলের হুকুম বিধান কায়েমের জন্য যখন তাদেরকে আহ্বান করা হয়, আল্লাহ বলছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। রাআইতাল মুনাফিকিনা, আপনি এই মুনাফিকদেরকে দেখবেন ওরা আস্তে করে ঘাড় ফিরাইয়া চলে যায়। কি বলেছেন? কি নাম দিয়েছেন? মুনাফিক। কে দিয়েছেন? এই মুনাফিকদের লক্ষণটা বুঝতে পারবেন। এই মুনাফিকরা কি মুনাফিক? এর নামটা দিয়েছেন কে? আমাদের সমাজ এদেরকে মুনাফিক মনে করে। ওই আগের গুলো আছে, এটা খেয়াল রাখবেন। আগের গুলো মুনাফিকের লক্ষণ, কিন্তু লক্ষণ পাইলে আপনি মুনাফিক বলতে পারবেন না। মুনাফিক হইতে হইলে মুনাফিকের মধ্যে লক্ষণগুলো থাকবে, কিন্তু লক্ষণ একটা পাওয়া গেছে বলেই আপনি মুনাফিক কোথাও দিলেন এসব করবেন না। আমি এটাকে এভাবে উদাহরণ দিই। একজন লোক তার ছেলেকে নিয়ে গেছে এয়ারপোর্টে। ছেলের মামা, বাপের শালা আসবে বিদেশ। ছেলে কোনোদিন মামাকে দেখে নাই। ওর জন্ম হওয়ার পরে মামা বিদেশে অনেকদিন ছিল, আসছে। এখন বাবাকে ছেলে জিজ্ঞেস করে, আব্বু তোমার শালা মানে আমার মামা দেখতে কেমন? আমার মামা তোমার শালা দেখতে কেমন? তো বাবা বলছে, তোর বাপের শালা দেখতে কালা। কি বলছে? তোর বাপের শালা দেখতে কালা। এখন ওই ছেলে এয়ারপোর্ট দিয়ে দাঁড়িয়ে দেখে কালা, তুই আমার বাপের শালা, কারণ তুই যে কালা, এটা হবে? ওর বাপের শালা হইতে হলে কি লাগবে? কালা হইতে হবে, কিন্তু কালা হইলে কি শালা হবে? ভালো করে মনে রাখবে। এখন নিজে একটা মিথ্যা বলে যে মুনাফিক করে দিলেন, এটা না। কিন্তু এই যেখানে যেটা, এটা আল্লাহ নিজে মুনাফিক করেছেন, আমরা এদেরকে মুনাফিক মনে করি না। এটাই জাতির দুর্ভাগ্য। এই জাতি জেনাকারকে ঘৃণা করে, ঠিক কিনা? ঘৃণা করাই উচিত। পতিতালয়ে যে বেশ্যাগিরি করে তারা ঘৃণা করে কিনা? করাই উচিত। চোরকে ঘৃণা করে, ঘৃণা করাই উচিত। কিন্তু আমি আপনার জিজ্ঞেস করি, চুরি করে ওরা চুরি করে ঠিক আছে, কিন্তু সেটা গুনাহের পাপের কাজ মনে করে। বেশ্যাগিরি করে কিন্তু পাপের কাজ মনে করে, এটা কোন ধরনের গুনাহ? কোন ধরনের গুনাহ বলতে পারেন? গুনাহে কাবীরা। গুনাহে কাবীরা শিরক না, যতক্ষণ সেটাকে হালাল মনে না করে, বৈধ মনে না করে। অথচ যারা আল্লাহর দেওয়া বিধানকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে, যারা আল্লাহর দেওয়া নীতিমালাকে অনুসরণ না করে নিজেরা নীতিমালা তৈরি করে, আল্লাহ যেটা বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হুদান আসবে, হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েত মেনে চলবে, আমার রোডম্যাপ মেনে চলবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সংসারে, আদালতে, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। কিন্তু শুনে রেখো, যদি আমার বিধান তোমরা মানতে রাজি না হও, আমার বিধান নিয়ে তোমার মনে সংশয় থাকে, আমার বিধান পালন করতে গিয়ে তোমার মনে খুঁতখুঁতি থাকে, এইবারে কোরআনের সূরা নিসা 65 নম্বর আয়াতটা ভালো করে শুনে রাখো। কোরআন বলছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না তোমার রবের কসম,
আল্লাহ কসম করে বলছেন ওরা যত মুমিন দাবি করুক, যত ঈমানদার দাবি করুক, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচার আচারের ক্ষেত্রে আপনার আদালতে বিচার না নিয়ে আসবে, কোরআনের কাছে না আসবে, সুন্নাহর কাছে না আসবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর আপনি যেই বিচার করবেন, কোরআন যেই সিদ্ধান্ত দিবে, কোরআন যেই রায় দিবে, কোরআন যেই নীতিমালা দিবে, সংবিধান দিবে, আইন দিবে, এই ব্যাপারে তার মনে কোনো সংশয় থাকতে পারবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে আনুগত্যের সাথে মেনে নেবে, না নেওয়া পর্যন্ত মুমিন হতে। এটাই হচ্ছে কোরআন। এটার নাম কি? এটা আমরা কিসে কোরআন শব্দটা মানি? কিসের দাবিদার? আল্লাহ ওই যে নাম দিয়েছেন সূরা নিসা 61 নম্বরে, আমরা তার মধ্যে পড়ে গেছি কিনা? আসুন আমরা সত্যিকার অর্থে কোরআনকে নিজের জীবনের সংবিধান বানিয়ে, কোরআনকে আমাদের ব্যক্তি, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবন সহ সকল ক্ষেত্রে কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য জীবন উৎসর্গ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর বসে আছেন, আমি আসলে একটা বড় মাহফিল আছে, এটা পরে আসার কথা ছিল, কিন্তু হুজুরের কারণে বসে থাকতে কষ্ট হবে, আমি আগে চলে আসছি, তো এই জন্য যেতে হচ্ছে। হুজুর আমার অত্যন্ত মহাব্বতের এবং সত্যিকার অর্থে যে সকল বড় বড় কয়েকজন উস্তাদের আমার উপরে বড় অবদান আছে, যারা কখনো আমাদেরকে শাসন করেছেন, কখনো আদর করেছেন, হুজুর তার মধ্যে অন্যতম। আমি তার কাছে গুরুত্বপূর্ণ অনেকগুলো কিতাব পড়েছি, নুরুল আনোয়ার, যারা মাদ্রাসা তারা জানেন, নুরুল আনোয়ার, তারপরে হেদায়া রাবে সম্ভবত, এরপর তাফসিরে বাইজাবি, মুসলিম শরীফ, নাসাই শরীফ, এরকম অনেকগুলো কিতাব তার কাছে পড়েছি। হুজুর অসুস্থ আছেন, আল্লাহ তাআলা হুজুরের স্বাস্থ্যকে বরকত দান করেন, তার হায়াতকে, আতরাজকে আমাদের উপরে, তার ছায়াকে আরো দীর্ঘায়িত করুন, আমিন। আমি আসলে হুজুরকে রেখে চলে যাওয়াটা বেয়াদবি মনে করছি, তারপরেও যেতে হচ্ছে। হুজুর দোয়া করবেন, আপনারা থাকবেন, আমি ইনশাআল্লাহ আবার আপনাদের সামনে সুযোগ করে দেখা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।